ছাত্র জনতা খুনি হাসিনার মতো দানবকে লাথি মেরে দেশ থেকে ছাড়িয়ে বিদায় করেছে। আপনারা নব্য ফ্যাসিস্ট হওয়ার স্বপ্ন যদি দেখেন, আপনারা ফুলের স্বর্গে ঢোকার স্বর্গে বসবাস করছেন। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য ঢাকা জন্য চালাচ্ছি আর বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সংগ্রামী ভাইয়েরা, আপনারা সকলে জানেন গত বছর জুলাইয়ের যে আমরা মুক্তিযুদ্ধ করেছি তার অন্যতম ছিল ক্ষমতা না জনতা। জনতার হাতে ক্ষমতা রয়েছে। এই জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলতে চাই, আপনারা যদি আবার খুন গুমের রাজনীতি শুরু করেন, জনতা কিন্তু আপনাদেরকে ক্ষমতার মস্তদে বসতে দিবে না। আপনাদের কাছে স্ট্রং করে বলতে চাই, গতকালকে তফসিল ঘোষণা হয়েছে। আগামী ফেব্রুয়ারি 12 তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দিনই আপনারা দিনে দুপুরে সন্ধ্যাকালীন সময় দাদি কুপিয়ে আমাদের জুলাই যোদ্ধাকে আপনারা হত্যা করেছেন। আমরা এই হত্যার বিচার চাই। আমরা বলতে চাই, এই 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আর কোন ধরনের ঘুমপুরে রাজনীতি হতে দেব না, দেব না, দেব না। আপনাদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, এই খুন খুনের ক্ষেত্রে আমাদের সকলকে সবসময় এক থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে তারা খুন করছে জুলাই যোদ্ধাদের, কালকে খুন করবে আপনাকে, এরপরে খুন করবে আমাকে। আমরা যদি এগুলোর বিরুদ্ধে সোচ্চার না হই, তাহলে আমাদেরও হত্যাকাণ্ড ঘটিয়ে আমাদের কবরে পাঠিয়ে দেওয়া হবে। এই জবাব আমরা দিব শুধুমাত্র ব্যালট বক্সের মাধ্যমে। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, অতি দ্রুত সত্তর এই বিচার সম্পাদন করে আমাদের জন্য ন্যায়বিচার স্থাপন করা হয়। ধন্যবাদ সবাইকে। আপ বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমার সংগ্রামী ভাইরা, আপনারা জানেন গতকালকে আমাদের জুলাইয়ের যোদ্ধা ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশের চট্টগ্রামের উত্তর জেলার সংগ্রামী সদস্যকে বিএনপির নরকে হত্যাকাণ্ডের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছে। এই হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে ডক্টর ইউনূস সরকার আমাদের সামনে স্পষ্ট করে এই খুনিদের বিচার করতে হবে। ভাইরা আমার, জুলাই বিপ্লব করেছি আমরা একটি সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য। আমরা জানি না আওয়ামী লীগের প্রেতাত্মা কেন সেই জিয়ার বিএনপির মধ্যে ভর করেছে। বিএনপিকে স্পষ্ট করে আমাদেরকে জানাতে হবে, আপনারা কি সেই আওয়ামী লীগের সেই প্রেতাত্মা নিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চান, নাকি সেই দিল্লির রাজনীতি করতে চান? বাংলাদেশের যদি রাজনীতি করতে চান, জুলাই যোদ্ধাদেরকে সম্মান করে রাজনীতি করতে হবে। বাংলাদেশে যদি রাজনীতি করতে চান, বাংলাদেশের জনতার দরদ, দুঃখ এবং দুর্দশাকে বুঝে রাজনীতি করতে হবে। বাংলাদেশে যদি রাজনীতি করতে চান, জুলাইকে সর্বসম্মতিতে সর্বোচ্চ জায়গায় রেখে রাজনীতি করতে হবে। বিএনপিকে বলে দিতে চাই, আপনার সেই রাজনীতি আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতির চেহারা আমরা দেখতে পাচ্ছি না। আপনাদের মধ্যে রাজনৈতিক যে আচরণ আমরা দেখতে পাচ্ছি, হাসিনার সেই ফ্যাসিস্ট আমলের রাজনীতির এক প্রতিচ্ছবি কেন যেন আপনাদের মধ্যে ভর করেছে। আপনাদেরকে স্পষ্ট করতে হবে, আপনারা কি সত্যিকার অর্থে বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি করেন, নাকি দিল্লির জাতীয়তাবাদের রাজনীতি করেন? আমরা চাই আপ বাংলাদেশের এই শহীদ গাজী তাহমিদের যেভাবে রক্ত ঝরেছে, সেরকম রক্ত যেন দ্বিতীয়বার বাংলার জমিনে আর না ঝরে। যদি ঝরে, তাহলে বুঝতে হবে দ্বিতীয় আরেকটি জুলাই বিপ্লবের মাধ্যমে ঠিক একই কায়দায় আমরা বিএনপির পতন ঘটিয়ে ছাড়ব। আমাকে অব্যাহতভাবে বিএনপির হায়নারা হুমকি দিয়ে যাচ্ছে, মৃত্যুর হুমকি, হত্যার হুমকি।
কাদেরকে